নারীদের আত্মরক্ষায় পারদর্শী করে তুলতে উত্তর 24 পরগনা জেলার বারাসাত জেলা পুলিশের উদ্যোগে 15 জানুয়ারি শুভ উদ্বোধন হয় তেজস্বিনী কর্মসূচির দ্বিতীয় পর্যায়। এই দিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী, প্রাক্তন বায়ুসেনা কর্মী অরূপ রাহা, বারাসাত জেলা পুলিশের পুলিশ সুপার প্রতীক্ষা ঝড়খড়িয়া, অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গী এবং আরও বিশিষ্ট গুণী ব্যক্তিরা। এবং তার পরবর্তীতে 17 জানুয়ারি অর্থাৎ শুক্রবার উত্তর 24 পরগনা জেলার বারাসাত 1 নম্বর ব্লকের দত্তপুকুর থানার পরিচালনায় এবং সেতু ফাউন্ডেশনের সহযোগিতায় কাশিমপুর বালিকা বিদ্যালয়ের 80 জন ছাত্রীদের নিয়ে তেজস্বিনী কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনের শুভ সূচনা করা হয়। এই দিনের এই অনুষ্ঠানের শুভ সূচনাক্ষণে উপস্থিত ছিলেন দত্তপুকুর থানার আইসি সুজিত কুমার পতি সহ সেতু ফাউন্ডেশনের কর্মকর্তা ও কাশিমপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ও ছাত্রীরা। উদ্বোধনী সঙ্গীত গেয়ে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় এই দিনের এই কর্মসূচি। তারপরে একে একে সমস্ত অতিথিবর্গদের হাতে পুষ্পস্তবক এবং ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় বিদ্যালয় এবং সেতু ফাউন্ডেশনের পক্ষ থেকে। এবং তারপরেই স্কুল প্রাঙ্গণেই ছাত্রীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ক্যারাটে প্রশিক্ষণ শুরু করেন ক্যারাটে প্রশিক্ষকেরা। আজকে এই জায়গায় আমরা উপস্থিত হয়েছি শুধুমাত্র একটা প্রোগ্রামের জন্য, সেটা বললে ভুল হবে। এর একটা বৃহৎ ইম্প্যাক্ট আছে। আজকে তেজস্বিনী 2 এর সেকেন্ড ফেজের প্রোগ্রাম আমাদের দত্তপুকুর থেকে শুরু হচ্ছে। এর মূল উদ্দেশ্য যেটা হচ্ছে যে মেয়েদেরকে তাদের সেলফ কনফিডেন্স বাড়ানো এবং শারীরিকভাবে তাদের মধ্যে সক্ষমতা তৈরি করা। তো আমাদের বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের এসপি ম্যাডাম, ওনার এটা একটা ড্রিম প্রজেক্ট আছে। উনি বিশেষ উদ্যোগ নিয়ে এই প্রোগ্রামটা চালু করেছেন। ফার্স্ট ফেজে কিছু স্কুলের মধ্যে ট্রেনিং শুরু হয়েছিল এবং সেটা অলরেডি কমপ্লিট হয়েছে। সেকেন্ড ফেজে আমরা আজকে দত্তপুকুর কাশিমপুর গার্লস স্কুলের মধ্য দিয়ে সেকেন্ড ফেজের এই প্রোগ্রাম আমরা শুরু করতে চলেছি। আশা করব এর মধ্য দিয়ে মেয়েদের মধ্যে একটা নিজস্ব কনফিডেন্স এবং সেলফ ডিফেন্সের যে বিষয় সেটা তাদের মধ্যে জাগ্রত হবে এবং তারা রাস্তাঘাটে চলাতে তাদের এই বিষয়টা তারা নিজেরা উপকৃত হবে এবং নিজেদেরকে আত্মরক্ষার্থে সমর্থ হবে। অত্যন্ত আনন্দ এবং গর্বিত। এবং এই যে মহতি অনুষ্ঠান, বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রীদেরকে তাদের আত্মরক্ষার যে প্রশিক্ষণের উদ্যোগ আমাদের এসপি ম্যাডামের তরফ থেকে এবং সেতু ফাউন্ডেশনের সহযোগিতায় যে আয়োজন করা হয়েছে এবং সেখানে আমাদের বিদ্যালয়কে যে অন্তর্ভুক্তিকরণ করা হয়েছে তার জন্য সত্যি আমরা ভীষণ আনন্দিত এবং খুব খুব ভালো উদ্যোগ। এর সুদীর্ঘ সাফল্য আমরা কামনা করি। আমার বিদ্যালয়ে 8ম, 9ম এবং 10ম। কতজন ছাত্রীরা সামিল আছে? 80 জন। আসলে আত্মরক্ষাটা তো তখনই প্রয়োজন হয় যখন একটা প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হয় এবং বর্তমান সমাজ ব্যবস্থায় প্রত্যেকটা মেয়ে এই প্রতিকূলতার বিরুদ্ধে বা নিজেকে সঠিকভাবে আত্মরক্ষার জন্য প্রতিষ্ঠা করা প্রয়োজন। এবং তার জন্য এই যে উদ্যোগ এবং শুধু এই শিবিরের মাধ্যমে তাদের মধ্যে কিন্তু একটা আত্মসচেতনতা, একটা ভীষণ একটা ভালো প্রেরণা তৈরি হচ্ছে, যেটা তাদেরকে আরও বেশি এই বিষয়কে আগ্রহী করে তুলবে এবং তারা আরও বেশি বলিষ্ঠ হবে। এটা তো সত্যি খুব ভালো লাগার বিষয় যে আমরা ফেজ 1টা শুরু করেছিলাম এবং খুব সফলতার সাথে করেছি। তো তারপরে আমাদের স্বয়ং বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের সুপার এবং অ্যাসিস্ট্যান্ট সুপার যিনি ছিলেন ম্যাডামরা আমাদেরকে দায়িত্ব দেয় তেজস্বিনী প্রজেক্টের সেকেন্ড ফেজ করার জন্য। আর এটা আনন্দের বিষয় যে আমরা দত্তপুকুরের সংগঠন হয়ে দত্তপুকুরের প্রথম স্কুল কাশিমপুর বালিকা বিদ্যালয়ে এই শুভ সূচনাটা করতে পারলাম। আর সরকারিভাবে আনুষ্ঠানিক শুভ সূচনা হয়েছে, সেটা 15 তারিখ হয়ে গেছে। এটা ট্রেনিং কাম ইনাগুরেশন এখানে আমাদের স্কুলে কাশিমপুর স্কুলে হলো, কাশিমপুর গার্লস স্কুলে। নারীর শিখে রাখাটা প্রয়োজন, কারণ বিদ্যালয়ে যাওয়া বা টিউশন থেকে ফেরা এবং বিভিন্ন কাজে মহিলারা আজকে ঘরের বাইরে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যাতে নিজেদের সুরক্ষা নিজেরাই করতে পারে তার জন্য এই যে উদ্যোগ
এটা খুব প্রয়োজন, আমি একজন নারী হিসাবে এটা মনে করি। কিন্তু ফাউন্ডেশনের আন্ডারে কতগুলো স্কুল এরকম আছে যেখানে এই প্রশিক্ষণটা দেওয়া হবে? তেজস্বিনী দ্বিতীয় পর্বে 6টা স্কুল এই প্রজেক্টের অন্তর্ভুক্ত। তার মধ্যে প্রথম দেখতেই পাচ্ছেন আজকে দত্তপুকুর কাশিমপুর গার্লস, এছাড়াও মিলহাটি, তারপর দেগঙ্গা, তারপর শাসন থানার অন্তর্ভুক্ত স্কুল এবং অশোকনগরের নূরপুর বিদ্যালয়, এই 6টি স্কুল এই প্রশিক্ষণের অন্তর্ভুক্ত। যেটা হবে একটা মানসিক চরিত্র গঠন হবে, কারণ মেয়েদের তো বিভিন্ন কাজ করতে হয়। মানসিক চরিত্রকে যে সবসময় শুধু মারামারি করার জন্য রাস্তাঘাটে পুরুষের অভদ্রতা অভব্যতা এগুলোর থেকে বাঁচার জন্য তা নয়। রান্না করতে গেলে একটা মানসিক দৃঢ়তা লাগে, সেলাই করতে গেলে একটা মানসিক দৃঢ়তা লাগে, অঙ্ক করতে গেলে একটা মানসিক দৃঢ়তা লাগে, আবার ছবি আঁকতে গেলে একটা মানসিক দৃঢ়তা লাগে। আসলে একটা খেলাধুলার পার্ট, একটা স্পোর্টস, এবং যে স্পোর্টসটা নিজেকে খারাপ জিনিস থেকে বাঁচাতে শেখায়, এই ধরনের যে উদ্যোগটা বারাসাত জেলা পুলিশ থেকে নেওয়া হয়েছে আর কি, এটাকে সাধুবাদ জানাই। মানে এর কোনো বিকল্প হতে পারে না। খুব বিরাট কিছু ধ্বংসাত্মক কিছু বা বিরাট কোনো কিছু না ভেবে শুধু এইটুকু ভাবা ভালো, নিজের শরীরটাকে নিজের ফিটনেসের জন্য অন্তত এই জিনিসটা সামাজিক ক্ষেত্রে এক বিরাট ভূমিকা। কারণ মানুষ যদি এই প্র্যাকটিসটা করতে থাকে, এই আজকে বাচ্চা মেয়েরা যারা শিখছে তারা এখন বড় হবে, তারা সংসার করবে, আরও বড় হলো, বয়স হলো, কিছু না হোক একে যদি কন্টিনিউ করে, অন্তত একটা অভ্যাস, দৈনন্দিন অভ্যাস, এই অভ্যাসে যদি এরা থাকে তাহলে অন্তত কঠিন অসুখ বিসুখ থেকে নিস্তার পাবে একটু, আমি আমার দৃঢ় বিশ্বাস। বাকিগুলো তো অ্যাক্সিডেন্টাল কেস, ওগুলো যাতে না হয় সেটা কামনা করি। আজকে আমাদের দত্তপুকুরের কাশিমপুর বালিকা বিদ্যালয়ে সরকার থেকে তেজস্বিনী প্রকল্প নিয়ে সবাই এসেছিলেন। এখানে আমাদেরকে নারীদের যে আজকে জীবনে চলতে গেলে কীভাবে চলতে হবে, তাছাড়া সতর্কতামূলক যে সমস্ত পন্থা অবলম্বন করতে হবে সে সমস্ত শেখানো হয়েছে। ক্যারাটের কিছু প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও মানুষকে কীভাবে সম্মান করতে হবে, কেউ আমাদেরকে আঘাত করতে হলে তাদেরকে কিভাবে বুঝিয়ে দিতে হবে যে নারীরা দুর্বল নয়, সেই সমস্ত প্রশিক্ষণই আজকে এখানে দেওয়া। কেমন লাগলো পুরো বিষয়টা? পুরো বিষয়টাই খুবই সুন্দর। নারীদেরকে নিয়ে যে এভাবে নারীদেরকে এগিয়ে দেওয়ার জন্য যে এই পন্থা, তা খুবই ভালো। আমি তেজস্বিনী প্রকল্পে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। খুবই ভালো লাগলো, আমরা অংশগ্রহণ করতে পেরে খুব খুশি হয়েছি এবং আমাদের স্কুলকে যে নির্বাচন করা হয়েছে এর জন্য এটাও খুব আনন্দের একটা বিষয়। তো অংশগ্রহণ করেছে, স্যার আমাদের খুব ভালোভাবে শেখালেন, আমরা অনেক কিছু শিখতে পারলাম, কিভাবে নিজের বাঁচবো, পথে কিভাবে চলবো, কেউ আক্রমণ করতে আসলে কিভাবে বুঝিয়ে দেবো যে আমরা দুর্বল নই, সেটাই আজকে আমরা শিখলাম। তো খুব ভালো লেগেছে শিখতে পেরে। আমরা কিভাবে করে নিজের আত্মরক্ষা করব সেটা জানতে পারলাম। রাস্তাঘাটে আমরা এরপর থেকে খুব ভালোভাবে চলতে পারবো। আমরা মনে করি এভাবেই যদি আমরা শিখতে পারি তো ভবিষ্যতে আমরা কিছু করতে পারবো। যেহেতু আমাদের সমাজ আজকাল একটু খারাপ, তো অনেকেই অনেক কিছু বলে, রাস্তা আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই ক্যারাটে শেখার কারণে আমরা সেই সমস্ত সমস্যার মোকাবিলা করতে পারবো, সেটা বাইরে হোক বা কোথাও, যে কোনো জায়গায় আমরা সেই সমস্যার মোকাবিলা করতে পারবো এই ক্যারাটে প্রশিক্ষণের মাধ্যমে। বারাসাত জেলা পুলিশের উদ্যোগে আজকের এই ক্যারাটে প্রশিক্ষণ যেটা তোমাদের স্কুলে হলো, বারাসাত জেলা পুলিশের উদ্দেশ্যে কি বলবো? তো আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যে আমাদের স্কুলকে নির্বাচন করার জন্য, অনেক স্কুলের মধ্যে আমাদের স্কুলকে যে নির্বাচন করা হয়েছে সেই কারণে খুবই আনন্দিত বোধ করছি। 9, 10, yo.